আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের তৈরি করে দেখাবো কোরিয়ান একটি স্ট্রিট ফুড নাগা চিকেন, যেটা আমরা রেস্টুরেন্ট থেকে খুব দাম দিয়ে কিনে থাকি। একটু কষ্ট করলেই আপনারা বাড়িতেই এই নাগা চিকেনটা তৈরি করে নিতে পারবেন। স্বাদে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতোই হবে। তো কথা না বাড়িয়ে চলুন তৈরি করে নিই মজাদার এই নাগা চিকেন। নাগা চিকেন তৈরি করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন উইংস, অর্থাৎ মুরগির পাখনা বা ডানা। আপনাদের হাতের কাছে যদি এরকম চিকেন উইংস না থাকে, আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও এই নাগা চিকেনটা তৈরি করে নিতে পারবেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি চিকেন উইংসগুলোকে একটু কেচে নিচ্ছি। সবগুলো উইংস যখন কেচে নেওয়া হয়ে যাবে, এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে চিকেন উইংসটা খেতে আরও বেশি ভালো লাগে। এখন সব কিছু আমি ভালোভাবে চিকেন উইংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 15টির মতো উইংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন, সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বুঝে দিলেই হয়ে যাবে। এখন আমি চিকেন উইংসগুলোকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনারা চাইলে সাথে সাথেই উইংসগুলো ভেজে নিতে পারেন। এখন ময়দার একটা কোটিং তৈরি করে নেব। তার জন্য এখানে 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আরও নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে স্কিপ করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। এখানে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। একটা হ্যান্ড হুইক্স দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এখন মুরগির যেই উইংসগুলো আমি রেস্টে রেখেছিলাম সেগুলো কোট করে নেব। সবগুলো উইংস আমি এবার ময়দা দিয়ে ভালোভাবে কোট করে নেব। একবার কোট করে নিলেই হয়ে যাবে। ময়দাগুলো ভালোভাবে দিয়ে এক্সট্রা যে উপরে ময়দাগুলো থাকবে সেটা ঝেড়ে এভাবে ফেলে দিতে হবে। তো সবগুলো উইংসই কোট করা হয়ে গেছে। চুলায় একটা প্যানে আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছিলাম। এখন উইংসগুলো দিয়ে দিয়েছি। সবগুলো উইংস একসাথে ভেজে নেওয়া যাবে না, আমি 2 ভেজে উইংসগুলোকে ভেজে নেব। চিকেন উইংসগুলোকে ডুবো তেলে ভাজতে চেষ্টা করবেন, এতে করে দুটি পাশ খুব সুন্দরভাবে ভাজা হবে। কিছুক্ষণ পর একটি পাশ উল্টে দিতে হবে। এভাবে আমি চিকেন উইংসগুলোকে লাল করে ভেজে নেব। প্রতি ব্যাচ চিকেন উইংস ভাজতে আমার সময় লেগেছে 10 থেকে 11 মিনিটের মতো। সময়টা নির্ভর করে চুলার জাল কম বা বেশির উপর, তবে একটু সময় নিয়ে ভাজলে চিকেন উইংসগুলো খেতে ভালো লাগে এবং ক্রিস্পিও হয়। তো দেখতেই পাচ্ছেন চিকেন উইংসগুলো একেবারে লাল করে আমি ভেজে নিয়েছি। একইভাবে আমি আরেক ব্যাচ চিকেন উইংস ভেজে নেব। চিকেন উইংসগুলো যে তেলে ভাজা হয়েছিল সেখান থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। চিকেন ভাজা তেল দিয়ে রান্না করতে চেষ্টা করবেন, এতে করে নাগা চিকেনটা খেতে আরও দারুণ হয়। যখন আদা রসুনগুলো একটু ব্রাউন কালার হয়ে যাবে, এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। যেহেতু নাগা চিকেনটা খেতে একটু স্পাইসি হয়, তাই এখানে চিলি ফ্লেক্সটা দেওয়ার ফলে এই নাগা চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগবে। এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ টমেটো সস। নাগা চিকেন তৈরিতে সসের পরিমাণটা একটু বেশি দিতে হয়। আরও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ মধু। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে প্রায় 1 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে। যেই চিকেন উইংসগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, এখন সেগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন সবগুলো উইংসের মাঝেই সসগুলো ঢুকতে পারে। প্রায় 2 মিনিটের মতো এভাবে আমি রান্না করে নেব।
এখন হলো নাগা চিকেনের আসল রহস্য, নাগা মরিচ বা বোম্বাই মরিচ। এই মরিচটা খুব বেশি ঝাল হয়, তাই নামানোর একটু আগ মুহূর্তে আপনারা এই মরিচটা দিতে চেষ্টা করবেন। আমি মরিচটাকে একটু কুচি করে কেটে নিয়েছি, সম্পূর্ণ মরিচটা এখানে দেইনি, অর্ধেকটা মরিচ এভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই নাগা মরিচের সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এখন এতে অ্যাড করে দিচ্ছি সাদা তিল, আরও দিয়ে দিচ্ছি অরিগানো। এই দুটো জিনিস যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করে দিতে পারেন, আমার কাছে ছিল তাই একটু দিয়ে নিয়েছি, এতে করে নাগা চিকেনটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো রেডি হয়ে গেল নাগা চিকেন। আশা করি রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।